শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অধিকার আদায়ে নানা দাবির মধ্য দিয়ে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচিতে পালিত হল মহান মে দিবস। ঢাকা সহ সারা দেশে বিভিন্ন আয়োজনে নানা দাবি তুলে ধরেন শ্রমজীবীরা। এদিকে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে কাউকেই ছাড় নয়। উস্কানি থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। মাস জুড়ে টানা তাপপ্রবাহের পর অবশেষে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন জেলায় তাপপ্রবাহ আরও একদিন থাকবে, তবে কাল থেকে কিছুটা কমবে তাপমাত্রা। 5ই মে সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে সংস্থাটি। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। এবং আসছে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগী সংখ্যা বাড়তে পারে। নতুন করে 5.5 লাখ মানুষকে এই কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। বেশ কিছু কর্মসূচির ভাতার পরিমাণও বাড়ানোর কথা বলা হয়েছে। মূল্যস্ফীতি চাপের মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্লেষকরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিকদের পেশার সুরক্ষা সহ বিভিন্ন কর্মসূচি ও দাবি নিয়ে দেশে পালিত হল মহান মে দিবস। সকালে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহমুদ কমলের রিপোর্ট। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রাম। 1886 সালে মে মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তের বিনিময়ে শ্রমিকদের অধিকার আদায়ের যে সূচনা হয়েছিল, সেই শক্তিকে পুঁজি করে দাবি আদায়ে আজও সোচ্চার গোটা বিশ্বের মেহনতি মানুষ। শ্রমিক সুরক্ষায় বাংলাদেশে রয়ে গেছে মৌলিক বেশ কিছু সংকট। মহান মে দিবসে পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত নানা কর্মসূচিতে যা পূরণে জোর দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন। ছিল মালিক পক্ষের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদও। 23 সালে ডিসেম্বরে যে মজুরি ঘোষণা হয়েছে, সেই মজুরি বাস্তবায়ন হয় নাই সব ফ্যাক্টরিতে। যে বেতনটা বেড়েছে সেটা তো বর্তমান বাজার মূল্যের সাথে শ্রমিকদের বাঁচার মতো মজুরি না। 4 মাস মাতৃত্বকালীন সুবিধা, সরকারি কর্মচারী কর্মকর্তা এদের 6 মাস মাতৃত্বকালীন সুবিধা। তারপরে আমাদের যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই। নারী শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পরিপূর্ণভাবে আন্তর্জাতিক আইনের প্রয়োগের উপর জোর দিতে হবে সরকারকে, বলেন শ্রমিক ফেডারেশনের নেতারা। 10,000 শিল্প প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন আছে, বলে ওরা ট্রেড ইউনিয়ন করতে দেয় না, শ্রমিকদেরকে সংগঠিত হতে দেয় না এবং আইনের বেড়াজালে শ্রমিকদেরকে আটকে রাখতে চায়। আইএলওর কনভেনশন 87 আর 93 অনুসমর্থিত হয়েছে, সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করতে হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয় মহান মে দিবস। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, মানিকগঞ্জ, জামালপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। কারো উস্কানিতে শ্রমিকদের রুজি রোজগার ধ্বংস থেকে বিরত থাকতে এবং বিলাসিতা ছেড়ে শ্রমিকদের প্রতি আরও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক ও মালিক পক্ষে বক্তব্য রাখেন নেতারা। এই দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। স্থায়ী পদের বিপরীতে আউটসোর্সিং নামে তৃতীয় পক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শ্রমিকদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য আপনার সবিনয়ে
আশু হস্তক্ষেপ কামনা করছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে আলাপ আলোচনার দ্বার উন্মুক্ত হয়। শ্রমিক ও মালিক আমরা উভয়ই চেষ্টা করব যাতে আমরা উভয়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ দেখাতে পারি। সভায় উপস্থিত বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়াইনিন বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা প্রশংসনীয়, যা সম্ভব হয়েছে সবার কঠোর পরিশ্রমের ফলে। Let us forge stronger partnerships and deepen our dialogue, because it is through collective action and mutual understanding that we can overcome the challenges that lie ahead. 3 ক্যাটাগরিতে 10 জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক দেন প্রধানমন্ত্রী। মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন ও শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব, বলেন প্রধানমন্ত্রী। বিশ্বে বা দেশে যে যত বড়ই শিল্প মালিক হোক, শ্রমিকদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না। সরকার তাদের ছাড়ে না বা ছাড়বে না, বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। কারো উস্কানিতে নিজেদের রুটি রোজগার ধ্বংস থেকে বিরত থাকতে শ্রমিকদের আহ্বান জানানোর পাশাপাশি বিলাসিতা ছেড়ে শ্রমিকদের প্রতি মালিকদের আরও নজর দেওয়ার কথা বলেন তিনি। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমি আশা করি দেশ জুড়ে টানা তাপপ্রবাহ থেকে শীঘ্রই স্বস্তি মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের আভাসও দেওয়া হয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্ট। গতকালের চেয়ে তাপ কিঞ্চিত কমেছে। ঢাকায় তাপমাত্রা আজ 40 ডিগ্রির নিচে নেমেছে, কিন্তু স্বস্তি আসেনি জনজীবনে। সূর্যের তেজে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। প্রচুর গরম লাগতেছে, মানে অনেক হয়রানি লাগতেছে। কষ্ট বাবা, খুবই কষ্ট। নিরুপায় আমরা, যে কষ্ট সারা করবো কি কোন পোলাপান মানুষ করতে গেলে আমাদের কষ্ট করতে হবে। একটু শান্তির খোঁজে কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন গাছের তলায়। 11টার থেকে মনে করেন যে তাপটা বেশি, সকাল থেকে না নরমালি আছে, উপায় নেই, জিরা জিরা যাই মারতে পারি, এতেই চলাই। তবে চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। জানিয়েছে আগামীকাল থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। বৃষ্টির পূর্বাভাস হয়েছে যে সিলেট এবং তার আশেপাশের চট্টগ্রামের কিছু অংশ, সেটা কিন্তু আস্তে আস্তে এই পূর্বাঞ্চল থেকে এটা মধ্য অঞ্চলের দিকে বিস্তার লাভ করবে, যার কারণে আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার, সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের 5 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানা গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আসছে 2024-25 অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে। নতুন করে 5.5 লাখ মানুষকে এই কার্যক্রমে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে জমাও দেওয়া হয়েছে, যেখানে বেশ কিছু কর্মসূচির ভাতার পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত।
স্বামীর মৃত্যুর পর রহিজা খাতুনের ঠিকানা হয়েছে ছেলের বাড়িতে। বয়স 70 পেরিয়েছে, তাই কর্মক্ষমতাও নেই খুব একটা। দোকানদার ছেলের আয়ই চলে ভরণ পোষণ। সাথে বয়স্ক ভাতা হিসেবে সরকারের কাছ থেকে পান মাসে 600 টাকা, যা দিয়ে দৈনন্দিনের খরচ তো দূরে থাকুক, ওষুধ কেনাই কঠিন হয়ে যায়। সেইটা দিয়ে আর চলে, বাটার কয়টা পাই, দুইটাও সে রানতে গেলে 600 টাকা লাগে। শ্বাসের একটা এইটা লাগে 300 টাকা, আর বড়ি এটা লাগে 300 টাকা। রহিজা খাতুনের বাড়ি রাজধানীর অদূরে পূর্বাচল নতুন শহরের ডুমনি ইউনিয়নে। তবে এখানকার সব জ্যেষ্ঠ নাগরিক তার মতো বয়স্ক ভাতা বা সরকারের পক্ষ থেকে অন্য কোনো আর্থিক সুবিধা পান না। গেছে আর 2 দিন 3 দিন গেছে, আমি ভাই কয় নাই গেল করতে নেই গেল করে। সরকারি হিসেবে বর্তমানে দেশের 58,01,000 জ্যেষ্ঠ নাগরিক বয়স্ক ভাতা পাচ্ছেন। আসছে 2024-25 অর্থ বছরে তাদের সংখ্যা আরো 2 লাখের মতো বাড়ানোর পরিকল্পনা করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। চিন্তা ভাবনা চলছে 600 টাকা থেকে বাড়িয়ে মাসে ভাতার পরিমাণ 900 টাকা করার। একইভাবে মাসে 550 টাকা করে পাওয়া বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের সংখ্যা 2 লাখের মতো বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় 25,75,000-এর মতো নারী ভাতা পাচ্ছেন। ন্যূনতম এটি 800 বা 1000 টাকা যদি হয়, যেহেতু 3 মাস পর পর ভাতাটা দেওয়া হয়, তাহলে একটা অ্যামাউন্ট একটা বয়স্ক মানুষের তার ওষুধের পয়সাটা হতে পারে। জানা গেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করার জন্য অর্থ বিভাগে প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ভাতা বাড়ানোর প্রস্তাব এসেছে জটিল রোগে চিকিৎসায় দেওয়া সরকারের সহায়তার পরিমাণও। বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 13 লাখ মানুষকে ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে তা আরও 1 লাখ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সুপারিশ আছে এর ভাতা বাড়ানোরও। এই বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বরাদ্দটাকে সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং মূল্যস্ফীতির যখন চাপ থাকে সেটা সমাজের মধ্যে যারা নিম্ন বিত্তবান জনগোষ্ঠী আছেন, যারা ভালনারেবল পপুলেশন গ্রুপস আছে, তাদেরকে কিন্তু সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা আমরা দেখেছি। কাজে এই বছরে সেই বরাদ্দটা বাড়ালে কিন্তু খুবই ভালো হবে। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটের সামাজিক সুরক্ষা খাতের আওতায় 115টি কর্মসূচিতে 1,26,272 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটের 16.58%। মাছরাঙা সংবাদ, ঢাকা। জনগণ সাথে না থাকায় বিএনপির আন্দোলনের শক্তি নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি দলটিকে অশুভ সাম্প্রদায়িক শক্তি উল্লেখ করে বলেন, এরা ক্ষমতায় এলে দেশ রক্তস্রোতে ভাসিয়ে দেবে। দেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করবে না উল্লেখ করে আন্দোলন করতে চাইলে দলের নেতাকর্মীদেরকে রাজপথে আসতে বলেন তিনি। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না। নেতাকর্মীরা আবারও জেগে উঠতে শুরু করেছে, এই আন্দোলন ব্যর্থ হবে না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে এক সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ সরকারের বিদায় চায়। দেশে বাকশাল কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই দেশের সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতার মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠবে যে আমরা কখনোই অতীতে পরাজিত হই, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের তুই কি আমার হবিরে গানটি প্রবেশ করেছে 100 মিলিয়নের ক্লাবে। দেশ বিদেশের 10 কোটি মানুষ গানটি দেখেছে মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন এই মাইল ফলককে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী কলাকুশলীরা। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে
এদেশের চলচ্চিত্রে সঙ্গীতের আধিপত্য শুরু থেকেই। গল্পের গভীরতা, বিশ্বাসযোগ্যতা এবং নাটকীয়তা তৈরির পাশাপাশি আজকাল বাণিজ্যিক সফলতাও নির্ভর করে একটি গানের যথাযথ প্রয়োগ, সুর ও দৃশ্যায়নের উপর। আর এর অন্যতম উদাহরণ হতে পারে বিশ্বসুন্দরী সিনেমার তুই কি আমার হবি রে গানটি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত চয়নিকা চৌধুরী নির্মিত চলচ্চিত্র বিশ্বসুন্দরীর এই গান মুক্তি পায় সিনেমা মুক্তির অনেক আগে। সিনেমাটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাক্ষ্য দিচ্ছে এক অবিশ্বাস্য মাইল ফলকের। 2019 সাল থেকে এ পর্যন্ত গানটি দর্শকরা দেখেছেন 100 মিলিয়ন বার। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা, ইমরানের সুর ও কণ্ঠ, সাথে কণার গায়কী এবং পর্দায় জনপ্রিয় জুটি সিয়াম পরীর রসায়নের পাশাপাশি নৈসর্গিক লোকেশন ও শৈল্পিক চিত্রায়ন সব মিলিয়ে গানটি হয়ে উঠেছিল হৃদয়গ্রাহী। একটা গান যখন জনপ্রিয় হয় সেটা সবার মুখে মুখে হয় এবং এই গানটা ছবিটাকে চেনায়। সবকিছু মিলে আসলে কি আমার অনেক একটা বড় ভালো লাগা। আমার প্রথম চলচ্চিত্র সান মিউজিক মোশন পিকচার্স লিমিটেড এবং অজয় কুমার কুণ্ড, আমাদের অঞ্জন চৌধুরী পিন্টু স্যার, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরেও সাড়া ফেলেছিল বিশ্বসুন্দরীর এই গানটি। সেরা চলচ্চিত্র সহ এর গীতিকার কবির বকুল, সুরকার ও গায়ক ইমরান, গায়িকা কণা এবং কোরিওগ্রাফার প্রয়াত নৃত্য পরিচালক শহীদুর রহমান পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এই গানটির মাধ্যমে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি প্রথমবারের মতো। আর এই গানটিকে আপনারা সবাই মিলে ভালোবেসে এই গানটিকে আজকে ইউটিউবে 100 মিলিয়নে পৌঁছে দিয়েছে। আশা করছি এই গানটাকে আপনারা আরো অনেক অনেক ভালোবাসবেন এবং পৌঁছে দিবেন আরো অনেক দূর। এই গানটির আরেকটি বিশেষত্ব হচ্ছে গানটির জন্য আমি, কণা আপু, কবির বকুল ভাই, আমরা তিনজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। আমি বিশেষ করে দুটি পুরস্কার পেয়েছিলাম, সেরা সুরকার এবং সেরা সঙ্গীত শিল্পী। সেই গানটি আমার জন্য অনেক অনেক স্পেশাল। সেই গানটি দেখতে দেখতে 10 কোটিতে পা রাখলো, এই জন্য আমি খুবই আনন্দিত। মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে যে কোনো সময় দেখা যাবে এই গানটি। তাবাসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাছরাঙা টেলিভিশনের প্রযোজক শাহিনুজ্জামান শাহিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মাছরাঙা পরিবার। দুপুরে অসুস্থ বোধ করায় তাকে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহিনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার পরিবারের সদস্য, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। হঠাৎ তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা। রাতে শাহিনের মরদেহ নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মস্থল মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে। শেষবারের মতো তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। রাতেই তার মরদেহ কুষ্টিয়ায় নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় আয়োজন খেলার মাঠে অনুষ্ঠানের প্রযোজক ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে পড়ালেখা শেষ করে 2013 সালে মাছরাঙা টেলিভিশনে কাজ শুরু করেন শাহিন। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এই পরিস্থিতিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওড় অঞ্চলে চলছে দ্রুত ধান কাটা। ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তীব্র দাবদাহ উপেক্ষা করেই দ্রুত ধান কাটার চেষ্টা করছেন সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার হাওর অঞ্চলের কৃষকরা। একই সাথে চলছে মাড়াই ও শুকানোর কাজও। আবহাওয়া অনুকূল ও তাপদাহ বেশি হওয়ায় এরই মধ্যে 80% ধানই পরিপক্ক হয়েছে বেশিরভাগ হাওরে। আমাদের ধান কাটায় মেশিন আইসা আমাদের অনেক উপকার হয়েছে। মানে 500 টাকা কাটাতে সহজ হয়, ধানটা আমরা অতি তাড়াতাড়ি তুলতে পারি। উৎপাদন খরচ বেশি পড়লেও এবার ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। মাঠ থেকেই প্রকারভেদে প্রতিমন ভেজা ধান 800 থেকে 950 আর শুকনা 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 4 জেলার হাওর অঞ্চলেই এবার ধান আবাদের লক্ষ্য ছাড়িয়েছে। উৎপাদনও লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 1000টি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় গরু ধান কর্তন চলছে। এর পাশাপাশি সুনামগঞ্জ জেলার নিয়মিত শ্রমিক প্রায় 2 লাখ, অনিয়মিত শ্রমিক 30,000 এবং বাইরের জেলা থেকে প্রায় 10,000 শ্রমিক, মোট 2,40,000 শ্রমিকের মাধ্যমে আমাদের গরু ধান কর্তন চলছে। এরই মধ্যে দেশের প্রায় প্রতিটি হাওরে 70 থেকে 85 ভাগ ধান কাটা হয়ে গেছে। চলতি সপ্তাহের মধ্যেই বাকিটা কাটা হয়ে যাবে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। জিম্বাবুয়ে সিরিজের জন্য আজ চট্টগ্রামে নিয়মিত সূচি অনুযায়ী অনুশীলন করেছে বাংলাদেশ। বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস করে তারা। প্রিমিয়ার লিগে সুপার 6-এর তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলে জাতীয় দলের স্কোয়াডে আবারও যোগ দিয়েছেন আবাহনীর তানজিম সাকিব, আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং মোহাম্মডানের মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন থাকলেও হালকা মেজাজে অনুশীলন করেছেন তিনি। এছাড়া অনুশীলনে উপস্থিত ছিলেন বাকি সবাই। এদিন সকালে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। 3রা মে থেকে শুরু হবে 2 দলের 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামে, শেষ 2টি হবে ঢাকায়। এরপর বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। জুনে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 1 জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বিশ্বকাপ। মিচেল মার্শি থাকছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নির্বাচকরা আস্থা রেখেছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নারের উপরে। এছাড়া আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড এবং ম্যাথিউ ওয়েড। 15 সদস্যের দলে বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, উইকেট রক্ষণে প্রধান চয়েস ম্যাথিউ ওয়েড এবং তার ব্যাকআপ জশ ইংলিশ। পেসার হিসেবে প্যাট কামেন্স, জশ হ্যাজেলউড, মিশেল স্টার্ক এবং নাথান অ্যালিস আছেন অজি বিশ্বকাপ দলে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ। রাতের মাছরাঙা সংবাদ শেষ করছি। তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মে দিবসে অধিকার আদায়ে শ্রমজীবীদের নানা দাবি। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কাল থেকে কমবে তাপপ্রবাহ, 5ই মে দেশ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস। আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 42.8 ডিগ্রিতে। এবং আসছে বাজেটে বাড়ছে সামাজিক সুরক্ষার আওতায় থাকা সুবিধাভোগী। যুক্ত হতে পারে 5.5 লাখ মানুষ। স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।